হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি আবার চলে এলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করবো। আজকে মিনি ব্লগটা হলো আমার হাজব্যান্ডের আশীর্বাদ পর্বের ব্লগ। তো ব্লগটা পুরোটা দেখতে থাকুন। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন শাশুড়িমা বসে পড়েছে, আশীর্বাদের থালা রেডি করে ছেলেকে আশীর্বাদ করবে বলে। আশীর্বাদের থালায় ছিল ধান দুব্য আর প্রদীপ। উনি প্রথমে প্রদীপ দিয়ে হাজব্যান্ডকে আরতি করে নিলেন, তারপরে প্রদীপের যে তাপ সেটা ওর মাথায় আর বুকে দিল। এরপরে উনি ধান দুব্য দিয়ে ছেলেকে আশীর্বাদ করলেন। তো মা বাবার আশীর্বাদ তো আমাদের প্রত্যেক ছেলে মেয়েদের প্রয়োজন। আর জন্মদিন মানেই হচ্ছে মা বাবা। মা বাবা, কারণ মা যদি আমাদের জন্ম না দিত তাহলে এই দিনটা আমরা দেখতেই পেতাম না, তাই না? প্রত্যেক ছেলে মেয়ের কাছে ওই দিনটা মা বাবা ছাড়া অসম্পূর্ণ। তো আমার হাজব্যান্ডের তো বাবা নেই, মানে 8 বছর হবে উনি মারা গেছেন। তো প্রত্যেক বছরই শাশুড়ি মা ওর জন্য পায়েস করেন আর আশীর্বাদটা করেন। তো দেখলেন, তারপরে উনি শাক বাজালেন। তো বাবাকে তো সেদিনকে মিস করে ঠিকই, কিন্তু আরেক বাবা পেয়েছে, শ্বশুরমশাই, মানে আমার বাবাকে ও খুবই স্নেহ করে ভালোবাসে। আমার বাবা ওকে খুব স্নেহ করে ভালোবাসে। তো বাবা মা এবছর আসতে পারেনি, আগের বছর ওর জন্মদিন এসেছিল, কিন্তু ওর প্রতি ভালোবাসা আশীর্বাদ তো সবসময় রয়েছে। এবছরও আশীর্বাদ ভালোবাসা জানিয়েছে ওকে ফোনে। তো তারপর দেখতে পাচ্ছেন শাশুড়ি মা ওকে আশীর্বাদ রূপে টাকা দিল, বলল তুমি তোমার মতো গিফট কিনে নিও। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। ছেলেও মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, কারণ এটা তো আমাদের করতেই হবে। জন্মদিন স্পেশাল ডে হয় একটা, সেখানে তো বড়দের আশীর্বাদ খুবই প্রয়োজন। এরপরে শাশুড়ি মা হাজবেন্ডকে পায়েস খাইয়ে দিল। পায়েসটা সেদিনকে শাশুড়ি মা নিজের হাতেই তৈরি করেন ছেলের জন্য। খুব ভালো পায়েস রান্না করেছিল। আর হাজব্যান্ডের তো যেহেতু সুগার, ও তো বেশি পায়েস খেতে পারে না, মিষ্টিও খুবই কম খায়, আর ওই জন্য অল্প জন্য বানানো হয়েছিল। তো সেদিনকে তো খেতেই হবে, পায়েস ছাড়া তো জন্মদিন কমপ্লিট হয় না। সব কিছু খেলেও পায়েসটা খেতেই হবে। তো ওকে 3 বার অল্প অল্প করে খাওয়ানো হলো। এরপরে মা ভালো করে ছেলেকে আদর করলো। দেখতে পাচ্ছেন আশীর্বাদ আদর মানে দ্বিগুণ তিগুণ হয়ে গেল। খুব ভালো আদর করলো, অনেক আদর খেয়েছিল সেদিনকে হাজব্যান্ড। এরপরে ছিল আমার পালা। তো আমি তো ওর ওয়াইফ, আর আমি ওর থেকে বয়সে ছোট, আমি তো আশীর্বাদ করব না, তাই আমি ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম। প্রথমে ওকে আমি আমার বাড়ি থেকে যে গিফট এসেছিলো, মানে গিফট বলতে টাকা পাঠিয়েছিল আমার মা বাবা, সেই টাকাটা ওকে আমি হাতে তুলে দিয়েছিলাম। 1001 টাকা ছিল, দেখতে পাচ্ছেন, ওকে দিয়ে দিয়েছি। বলেছি মা বাবা পাঠিয়েছে, তুমি তোমার মতো পছন্দের কিছু কিনে নিও। এরপরে আমি ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, কারণ আগেই বললাম পায়েস ছাড়া তো জন্মদিন পরিপূর্ণ হয় না। তারপরে একটু দুজনে ছবি তুলে নিয়েছিলাম। তো এটাই আশীর্বাদ করব, যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওর মনের সব আশা পূর্ণ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। টাটা।